যাদের চিতই পিঠা ফুলকো হয় না, অসংখ্য ছিদ্রযুক্ত হয় না, তাদের জন্যই আজকের এই রেসিপিটি একবার বানানো শিখে গেলে আপনারা যে কেউ খুব সহজেই এই ফুলকো জালিদার চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা। যারা বাসায় অনেক চেষ্টা করেও ফুলকো চিতই পিঠা বানাতে ব্যর্থ হন, তাদের জন্যই আজকের এই রেসিপিটি। এই রেসিপি ফলো করে আপনি চিতই পিঠা বানালে আপনি 100% সফল হবেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া। আজকে আমি এখানে ফ্রোজেন করা ভেজা আতপ চাউলের গুঁড়াটা নিয়েছি, তবে আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়াটাও নিতে পারবেন। যেহেতু আমার এই আতপ চাউলের গুঁড়াগুলো ফ্রোজেন করা ছিল, সেজন্য আমি এই চাউলের গুঁড়াগুলোকে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। খেয়াল রাখতে হবে পিঠা বানানোর সময় চাউলের গুঁড়াগুলো যেন নর্মাল টেম্পারেচারে চলে আসে। পিঠাগুলোকে নরম তুলতুলে করার জন্য এ পর্যায়ে আমি চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আটা, তবে আপনারা চাইলে এই আটাটা স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার লবণ আর আটাগুলোকে এই চাউলের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে এখানে আমার পুরো পানিটা লাগবে না, 1/4 কাপের মতো পানি লাগবে। পানিটা এমন টেম্পারেচারে থাকতে হবে যেন আঙুল চুবালে সহ্য করতে পারেন। আর যদি আপনারা শুকনো চাউলের গুঁড়া নেন, সেক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার 1 কাপ পরিমাণ পানি থেকে আরও এতটুকু পরিমাণ পানি বেঁচে গিয়েছে। এবার আমি এই চাউলের গুঁড়াগুলোকে এই অবস্থায় খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে এই চাউলের গুঁড়াগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন, তবে সচরাচর কিন্তু অনেকের কাছে ব্লেন্ডারটা থাকে না। তাই আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ রেসিপিতে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি এগুলোকে 2 মিনিটের মতো হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। এই হাতের সাহায্যে মথে নেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে আর অনেক বেশি সফট হবে। এগুলোকে আমি খুব ভালোভাবে 2 মিনিটের মতো মথে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ পানি থেকে বেঁচে যাওয়া বাকি পানিটাকেও দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিতে নিতে একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে যে এই চাউলের গুঁড়ার মধ্যে অনেকটা আঠালো ভাব হয়ে গিয়েছে। চাউলের গুঁড়াগুলো ঠিক এই লেভেলের, অর্থাৎ আঠালো ভাব চলে আসলে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে দিয়ে ব্যাটারটাকে পাতলা ব্যাটার তৈরি করে নিব। যেহেতু চিতই পিঠা, তাই আমাদেরকে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আজকের এই চিতই পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমার 3 কাপ ভেজা চাউলের গুঁড়ার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি লেগেছে, তবে পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে আমি চিতই পিঠার ব্যাটারকে অন্য একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা ব্যাটার তৈরি হওয়ার একেবারে শেষ পর্যায়ে দিবেন, কারণ বেকিং পাউডারের কার্যকারিতা কিন্তু 30 মিনিটের বেশি থাকে না। তাই পিঠা বানানোর একেবারে শেষ পর্যায়ে বেকিং পাউডারটা দিবেন। আর ফুলকো চিতই পিঠা বানাতে চাইলে এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে চিতই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। এখন আমি বেকিং পাউডারটাকে এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে। চিতই পিঠার ব্যাটার বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, অর্থাৎ ঠিক এই লেভেলের করেই পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার চিতই পিঠা বানানোর জন্য ব্যাটার এই পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে। চুলায় এখানে আমি একটি ছোট লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিব। পিঠা বানানোর আগে এই কড়াইটাকে গরম করে নেওয়াটা খুব বেশি জরুরি। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। এরপর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এই কড়াইটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এই অবস্থায় কিন্তু কড়াইটা ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ব্যাটারটাকে কড়াইয়ে দেওয়ার আগে ব্যাটারকে এভাবে চামচের সাহায্যে উপর থেকে নিচে ফেলবো। এতে করে ব্যাটারের মধ্যে অসংখ্য বাবলস ক্রিয়েট হবে, আর এই বাবলসের কারণেই কিন্তু চিতই পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এখন আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে পিঠার ব্যাটারকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, যেন সবগুলো পিঠা সমান হয়। ব্যাটারটা দেয়া হয়ে গেলে এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। পিঠা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে খুব সুন্দর করে পিঠাটা হয়ে গিয়েছে। আমার এই পিঠাগুলোর সাইজ যেহেতু ছোট, তাই আমার সময় কম লেগেছে। আর ফুলকো চিতই পিঠা বানাতে কিন্তু চুলার আঁচকে কোনোভাবেই বারবার কমানো বাড়ানো যাবে না। এই সবগুলো পিঠা বানাতে আমি চুলার আঁচকে রেখেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে। দেখুন আমার প্রথম পিঠাটাই মাশাল্লাহ করে কতটা ফুলকো আর কতটা জালিদার হয়েছে, আর পিঠার অপর সাইডটাও কতটা সুন্দর হয়েছে। পিঠার অপর সাইডটাও কোনো প্রকার পুড়ে যায়নি, যেহেতু চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছিলাম। আমি চুলার আঁচটাকে ঠিক কোন লেভেলের রেখেছিলাম সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম মিডিয়াম হিটেই রাখতে হবে। পিঠাগুলো যদি কড়াই থেকে উঠে আসতে না চায়, সেক্ষেত্রে আপনারা প্রতিবার পিঠা দেওয়ার আগে কড়াইটাকে এভাবে তেলের সাহায্যে একটু ভালোভাবে মুছে নেবেন। এতে করে পিঠাগুলো খুব সহজে কড়াই থেকে উঠে আসবে। এখন আমি দ্বিতীয় পিঠার ব্যাটারকেও একইভাবে মেজারমেন্ট কাপের সাহায্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা এ পর্যন্ত অনেক চেষ্টা করেও ফুলকো জালিদার চিতই পিঠা বানাতে পারেননি,
তাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আজকের এই চিতই পিঠা তৈরির রেসিপিটি হুবহু ফলো করলে আপনি একেবারে সফলভাবেই ফুলকো চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আজকের দেওয়া সবগুলো টিপস ফলো করে তারপরই এই পিঠাটা বানাবেন। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। আমার বানানো সবগুলো পিঠাই মাশাল্লাহ কতটা ফুলকো আর কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। আটা আর বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো একেবারে তুলতুলে নরম হয়েছে। পিঠাগুলো যেমন ফুলকো হয়েছে তেমন জালিদার হয়েছে। এবার আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়েও দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স পিঠাগুলো কতটা জালিদার হয়েছে। আপনারা অবশ্যই এই চিতই পিঠার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি চিতই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। শীতের সকালে গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম হাতে মাখামাখি করার ঝামেলা ছাড়া বাজারে কেনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে একেবারে ফুলকো ফুলকো পারফেক্ট চিতই পিঠা। শুকনো চাউলের গুঁড়া দিয়ে তৈরি এই পিঠাগুলো হবে খুবই ফুলকো এবং অসংখ্য ছিদ্র বিশিষ্ট। যারা বলেন শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় না, যারা বাসায় অনেক চেষ্টা করেও ফুলকো চিতই পিঠা বানাতে ব্যর্থ হন, তাদের জন্যই আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে কোনো রকম মাখামাখির ঝামেলা ছাড়াই খুব সহজে যে কেউ শুকনো চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ শুকনো আতপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো চাউলের গুঁড়া এ পর্যায়ে নিতে পারবেন। আজকে আমি শুকনো চাউলের গুঁড়া দিয়েই পিঠাগুলো তৈরি করব, সেজন্য শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চাউলের গুঁড়ার সাথে আমি লবণটাকে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি। অর্থাৎ একটা আঙ্গুল চুবালে সহ্য করা যাবে না এরকম গরম পানি এ পর্যায়ে নিতে হবে। যেহেতু শুকনো চাউলের গুঁড়া তাই এখানে গরম পানিটা আমি ব্যবহার করছি। তবে আপনারা যদি ভেজা চাউলের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কুসুম গরম পানিটা নিয়ে নেবেন, আর শুকনা চাউলের গুঁড়া হলে সেক্ষেত্রে গরম পানিটা নেবেন। এবার আমি 1 কাপ পরিমাণ পানিকে এই চাউলের গুঁড়ার সঙ্গে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর যখন চাউলের গুঁড়াগুলো এই পর্যায়ে চলে আসবে তখন এই মেখে নেওয়া চাউলের গুঁড়াগুলোকে ঢেকে একটা জায়গায় রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 10 থেকে 20 মিনিটের জন্য অবশ্যই এটাকে রেস্টে রেখে দিবেন। তো এ পর্যায়ে আমি ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর। এখন কিন্তু এই চাউলের গুঁড়াটা কিছুটা ফুলে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে এ পর্যায়ে এগুলোকে ভালোভাবে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আর যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা এগুলোকে হাতের সাহায্যে এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি যেহেতু এত মাখামাখির ঝামেলা পোহাতে চাই না সেক্ষেত্রে আমি এ পর্যায়ে এগুলোকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে এগুলোকে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ব্লেন্ডারের মধ্যে এই ব্যাটারকে নিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন এখানে আমি অফ ক্যামেরায় ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। ব্লেন্ড করে নেওয়ার পরও কিন্তু এই ব্যাটার এখনো অনেকটা ঘন রয়েছে। যেহেতু চিতই পিঠা তাই আমাদেরকে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে আমি আরও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। আজকের এই চিতই পিঠার ব্যাটার তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি 4 কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য টোটাল 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ পানিকে আমি এ পর্যায়ে অল্প অল্প করে মিশিয়ে দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমার চিতই পিঠার ব্যাটার এ পর্যায়ে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ব্যাটারটাকে এভাবে চামচের সাহায্যে অনবরত উপর থেকে নিচে ফেলবেন। এতে করে ব্যাটারের মধ্যে অনেকটা বাবলস ক্রিয়েট হবে। আর এই বাবলসের কারণেই কিন্তু চিতই পিঠাগুলো অনেক বেশি ছিদ্র বিশিষ্ট হবে। ব্যাটার রেডি হয়ে যাওয়ার শেষ পর্যায়ে আমি এই ব্যাটারের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। আমার বেকিং পাউডার দেওয়ার সেই ক্লিপটি রেকর্ড হয়নি তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারাও ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর সবার শেষে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা অবশ্যই দিয়ে দিবেন। বেকিং পাউডার দিলেই পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম হয়। এ পর্যায়ে আমার চিতই পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম চুলায়। যেহেতু আজকে আমি লোহার কড়াইতে চিতই পিঠাগুলো বানাবো সেজন্য গ্যাসের চুলার উপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপর আমি লোহার কড়াইটাকে বসিয়ে দিলাম। প্রথমেই আমি লোহার কড়াইটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে আমি কড়াইটাকে মুছে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কড়াইটা একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে। পিঠা বানানোর জন্য কিন্তু লোহার কড়াইকে এভাবে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এ পর্যায়ে আমি পিঠা ব্যাটাটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে বাবলস ক্রিয়েট করে নিয়ে তারপর এই গরম করা কড়াইয়ের মধ্যে
একটা মেজারমেন্ট কাপের সাহায্যে 1/4 কাপ পরিমাণ ব্যাটার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যেন সবগুলো পিঠা এক সমান হয়। এখন আমি পিঠার ব্যাটার দেওয়ার পর চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচকে কমিয়ে রাখলে পিঠা কিন্তু ফুলবে না, তাই আমি চুলার আঁচকে হাই হিটে করে দিয়ে এ পর্যায়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের মতো। একটি পিঠা হতে আমার 1 থেকে 1.5 মিনিট সময়ই লাগবে, এর বেশি লাগবে না। এবার আমি ফিরে এলাম ঠিক 1.5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্রথম পিঠাটাই কিন্তু কতটা ফুলকো হয়েছে। পিঠার ভিতরটাও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিঠাটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আপনারা এরকম ফুলকো জালিদার বিশিষ্ট পিঠা বানাতে চাইলে আমার আজকে দেয়া সবগুলো টিপস ফলো করবেন। এখন আমি দ্বিতীয় পিঠাটিকেও বানিয়ে নিচ্ছি। সেজন্য আবারও 1/4 কাপ পরিমাণ পিঠার ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। দেখুন আমার দ্বিতীয় পিঠাটিও কিন্তু মাশাআল্লাহ করে অনেক বেশি ফুলকো আর অসংখ্য ছিদ্র বিশিষ্ট হয়েছে। পিঠা যদি কড়াই থেকে উঠে আসতে না চায় সেক্ষেত্রে আপনারা প্রতিবার পিঠা দেওয়ার আগে কড়াইটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নেবেন। এতে করে খুব ইজিলি পিঠাগুলো কড়াই থেকে উঠে আসবে। একইভাবে আমি একে একে করে বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার সবগুলো পিঠাই কিন্তু ফুলকো আর অসংখ্য ছিদ্র বিশিষ্ট হচ্ছে। ভিউয়ার্স, আমার আজকের এই সহজভাবে তৈরি চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। কথা বলতে বলতে কিন্তু ভিউয়ার্স আমি আরও 2টি পিঠা বানিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটি পিঠা দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাটা কতটা নরম তুলতুলে আর কতটা ফুলকো হয়েছে। শীতের দিনে এরকম ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতেই বেশ ভালো লাগে। আশা করছি আপনারা চিতই পিঠার এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করার পর কিন্তু আমাকে কমেন্টস করে লিখতে পারেন। আশা করছি এই ফুলকো শুকনো চাউলের গুঁড়া দিয়ে চিতই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।